ওয়াসাল্লাম বলেন, 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জান্নাতরা অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলেন না। 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে, কখন আসবে আল্লাহর বান্দা আর আমি জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। 5 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জান্নাতরা অপেক্ষায় থাকে। নাম্বার 1, তালিল কোরআন। যারা কোরআন তেলাওয়াত করে, যাদের অন্তরের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, এই কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াহাফিজুল লিসান। যেই জবানের হেফাজত করে, জবান দ্বারা কাউকে গালি দেয় না, জবান দ্বারা কারো গীবত করে না, জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, জবান দ্বারা অশ্লীল কথা বের হয় না, জবানের হেফাজত করে। নবীজি বলেছেন, এই জবানের হেফাজতকারীর জন্য জান্নাতরা সব সময় অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেছেন, আমার যে উম্মত 2টা জিনিসের জিম্মাদারি নিবে। নাম্বার 1, জবানের হেফাজত করা। নাম্বার 2, লজ্জা স্থানের হেফাজত করা। নবীজি বলেন, আমি জিম্মাদার হয়ে গেলাম আমার সে উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এই 5 শ্রেণীর মধ্যে 3য় নাম্বার হলো মুতঈমুল জিআন। যারা অভাবগ্রস্ত ব্যক্তিকে খাবার দেয়। সমাজে যারা খেতে পারে না, ভালো মন্দ খাবার যারা খেতে পারে না, চলতে পারে না, অসহায় মানুষের পাশে দাঁড়ায় খাবার দিয়ে। মুকসিল উরিয়ান, এবং বস্ত্রহীনকে বস্ত্র দেয়। মানুষ চলতে পারে না, একটু সহযোগিতা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5 শ্রেণী মানুষের জন্য জান্নাতরা সব সময় অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআন, এটা আল্লাহ দুনিয়ার ভিতরে নাজিল করেছেন নবীজির উপরে, সর্বশ্রেষ্ঠ কিতাব। দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের মধ্যে সর্বোত্তম কিতাব হচ্ছে আল কোরআন। এবং যেই নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই নবী হচ্ছে সমস্ত নবীদের মধ্যে সেরা নবী, এবং সমস্ত নবীদের মধ্যে সর্বোত্তম নবী হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআন অত্যন্ত দামি কিতাব। আল্লাহ রব্বুল আলামিন